রহমানের সাথে আমার দুইবার কথা বলার সুযোগ। তারেক রহমান আসতে আছে বাংলাদেশে, কেউ ঠেকাইতে পারবে না। এমনকি নির্বাচন প্রতিহত করার জন্য যারা হাদির উপরে হামলা করছে তারাও কিছু করতে পারবে না। কনক সরার সাথে আরেকজন আছে যারা, তা চলুন আমরা তাদের মুখেই সেই আলোচনাগুলো শুনি। আমি ব্যক্তিগতভাবে জানি জনাব তারেক রহমানের সাথে আমার দুইবার কথা বলার সুযোগ হয়েছে। উনি কিন্তু এই ধরনের কোনো মাইন্ডসেটে না যে সেনাবাহিনী, ওনার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ওনার বাবা এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া, উনি সেই পরিবারের মধ্যে বড়। সুতরাং আর্মির উপর ওনার কোনো ক্ষোভ থাকার, এবং উনি জানেন, উনি বুঝেছেন, আমরা বুঝাই বলছি যে দেখেন, আপনাকে যদি কেউ নির্যাতন করে থাকে, আপনার মাকে ঘরছাড়া করে থাকে, সেই জিনিসগুলা, হ্যাঁ সেনাবাহিনীর লোকজন ছিল সেখানে, বাট সংস্থাটা কিন্তু সেনাবাহিনী না। ডিজিএফআই ছিল, র্যাব ছিল, তারা ছিল, সরকার ছিল, আমি সরকার, তারা করেছে। তো ওনার কিন্তু আর্মির উপরে কোনো রাগ নাই, এবং আর্মির ভিতরে ওনার প্রচুর জনপ্রিয়তা আছে। বাট সেই জায়গাতে আমার হিসাবে এক্সপেকটেশন থাকবে আর একটু টেকনিক্যালি চলার জন্য, এবং কখনোই ভুল লোককে পাস দেওয়া যাবে না। ওইটাই। এবং আমার মনে হচ্ছে যে এখনো যে ওনার উপদেষ্টা যারা আছেন, যারা ওনাকে অ্যাডভাইস করেন, তাদের মধ্যে রয়ের ইনভলভমেন্ট আছে। তারা এখনো ওনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, এবং এইটা হচ্ছে তার আরেকটা বড় উদাহরণ। তাকে সরি বলতে হবে, এটাই আমি গত কয়েকদিন ধরে বোঝার চেষ্টা করার মতো কোনো দরকার নাই। এই বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা, এসব ফালতু কথা আমরা শুনছি হাসিনার আমলে বহুত, এখন এগুলো শুনতে চাই না। আপনার ব্যক্তিগত ক্যারিশমা, আপনার নোবেল, আপনার 3-0, আপনার ওয়ার্ল্ড ওয়াইড সবাই আপনার চেষ্টা করে, ওগুলো আপনি ধুয়ে ধুয়ে পানি খান। অ্যাজ এ চিফ অ্যাডভাইজার আপনাকে যে প্রত্যাশা নিয়ে আমরা বসিয়েছিলাম, আপনি সেই প্রত্যাশার মধ্যে পানি ঢেলে দিচ্ছেন। আপনি নিজের ধান্দা ছাড়া আর কিছুই করেন না। এটা হচ্ছে বাস্তবতা। আই এম সরি টু সে, এটার বাইরে এই মুহূর্তে আর বলার কিছু নাই। কারণ এত কিছুর পরেও, প্রকাশ্যে হুমকি, প্রকাশ্যে ইয়ে করার পরেও আপনি কিছুই করেন নাই। আপনি সকল অপদার্থকে নিয়ে বসাইছেন আপনার আশেপাশে। ওই যে পুলিশের অ্যাডভাইজার একটা বসাইছে না, কি নাম, ওই যে আগের আইজিপি ছিল, খোদাবক্স এক অপদার্থ, বাহাদুর আরেক অপদার্থ, এই আপনার কি বলে এই নিরাপত্তা উপদেষ্টা আরেক অপদার্থ, জেনারেল হাফিজ আরেক অপদার্থ। সব অপদার্থরে নিয়ে আপনি এক মেলা বসাইছেন। কিছু হইলেই বলেন যে ছাত্ররা আমাদের বসাইছে, জুলাই বিপ্লব বেচতেছেন, জুলাই বিপ্লবের বই দিতেছেন, আপনি মহান সাজার চেষ্টা করতেছেন। ফাইজলামি বন্ধ করেন, বিদায় হন। নির্বাচন কোনোভাবেই ঠেকানো যাবে না, নির্বাচন হবে, আপনি ভাই বিদায় হন। এবং উপদেষ্টা পরিষদের মধ্যে আমি 4 জনকে জানি, তারা এই প্রটোকলের আরাম থেকে বেরোতে চাচ্ছে না, মুখে অনেক ভালো কথা বলতেছে। আমি হুঁশিয়ারি দিলাম যে নির্বাচন বানচালের সঙ্গে কোন রকমের কোনো চেষ্টা সহ্য করা হবে না। এটা হচ্ছে ফাইনাল কথা। আপনাদের শেষ কোনো মন্তব্য থাকে? আমারও হাদির জন্য দোয়া থাকবে, বাকি সবাইকে সতর্ক থাকার জন্য বলবো। বাট সে কারণে আমরা ভীত হব না। আমরা যে রাস্তায় চলতেছি, 2000 শহীদ প্রাণ দিয়েছেন, সেই বিজয়টাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত হাঁটতে হবে, শেষ কদম পর্যন্ত সেখানে। এবং তার মধ্যে একটা হচ্ছে নির্বাচন, সেটা বানচালের একটা স্টেপ হিসেবে আমি মনে করি এই জিনিসটা করা হয়েছে, হয়তো ভবিষ্যতে হবে। সেটা যারা করতে চাচ্ছে তারা আমাদেরকে ইনশাআল্লাহ দাবায় রাখতে পারবে না। অবশ্যই। ধন্যবাদ।